কিতাবে পাওয়া যায়। আল্লাহ কোন পর্বে জিজ্ঞাসা করছিলেন মালাকুল মউতরে যে অপারেশনে কখনো দিলে ব্যথা লাগছে? অপারেশন বুঝেন তো, যে তুমি যে নিয়ে যাও কখনো দিলে ধাক্কা লাগছে? দুইবার লাগছে। কোন দুইবার? কিতাবে লেখা আছে কোন দুইবার? বলছে বন্যা চলতেছিল, প্লাবন চলতেছিল, এক নারী প্রেগনেন্ট অবস্থায় কাঠের উপরে ভাসতেছিল, আর ওইখানেই বাচ্চা প্রসব। ওই মুহূর্তে আপনি বলছিলেন যে বাচ্চা রেখা মাকে নিয়ে আসো। তখন বড় ধাক্কা লাগছে, চতুর্দিকে তো পানি আর পানি, কাঠের উপরে ভাসমান। মাকে যদি নিয়ে যায় তো বাচ্চার কি হবে? তখন একটু ধাক্কা লাগছে। বলে দ্বিতীয় সাদ্দাত যখন জান্নাত কমপ্লিট করলো, কারিগররা যখন বলল যে কমপ্লিট, দেখা শুধু সিগনেচার করে দেয়। দেখা বাড়ি যখন কেউ বানায় তো রাজমিস্ত্রি, ঠিক না? যখন কমপ্লিট হয়ে যায় তখন মালিককে কি বলে, দেখেন তো ঠিক আছে কিনা, দেখা আমাদেরকে কমপ্লিট বলে আমাদের বিল পরিশোধ করে দেয়, ঠিক না? এই তো বলছে দেখা সিগনেচার করে দেন যে কমপ্লিট। যে ওই দিন বড় ধাক্কা লাগছে যে বানাইলো জান্নাত, একটু দেখা গেলে কি হইতো, ঠিক না? একটু দেখা গেলে কি হইতো? একটু দেখতেও দিলেন না। এত খরচ করে বানাইলো, এত ডিজাইনার দিয়ে বানাইলো, আপনার প্রতিযোগী ছিল বটে, আপনার প্রতিযোগিতায় জান্নাত বানায় ফেলছে, কিন্তু একটু দেখতো যে বানাইলো কি। আল্লাহ বলে ওই কাঠের উপরে বাচ্চাটাই, এই বাচ্চাটা, কাঠের উপরের বাচ্চাটাই এই বাচ্চাটা যে আমার বিরুদ্ধে জান্নাত প্রস্তুত করছে। আলাদা আলোচ্য বিষয় চলে যাবে, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি উঠায় নেওয়া যাবে, পিছনে কি এটাও দেখবে না, সামনে কি এটাও দেখবে। হুকুম হবে, সীমারেখা পা দিবে, উঠায় নিয়ে চলে যাবে। কিন্তু সত্য এটাই হলো যে আমাকে মানুষ করতে হবে। শুধু মানুষ হিসেবে জন্ম নিলে হবে না, জন্ম দেওয়া, অস্তিত্ব দেওয়া আল্লাহর দায়িত্ব ছিল। আল্লাহ নিজ ইচ্ছায় মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, ঠিক না? অন্য কিছু দিলে কি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া যেত? না, অভিযোগ করা যেত? কোনো অভিযোগ না, কোনো স্লোগান না। সদিচ্ছায় মানুষ বানিয়েছে। মানুষ বানানো দরকার ছিল, সদিচ্ছায় বানায় দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম দেওয়াই দরকার ছিল, সদিচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সদিচ্ছায় বানায়। কিন্তু আমাকে মানুষ হিসাবে, যদি আমি এই কথা বিশ্বাস করি যে আমি আল্লাহর কাছে যাব, আর আমরা সবাই আল্লাহর কাছে যাব, যে আল্লাহর কাছে যাওয়াকে বিশ্বাস করে রব্বে কাবার কসম তাকে নিজেকে মানুষ হিসাবে করতে হবে। আর যদি না বললেন তাহলে ওই কথাই সত্য। যদিও মানুষ হিসাবে অস্তিত্ব নিল, সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব নিল, কিন্তু আল্লাহ বলতে বাধ্য উলাইকা কাল আনআম। মানুষ হিসাবে অস্তিত্ব নিলে কি হবে? তুমি তো মানুষ হইলে না, জানোয়ার হইলে। তুমি তো মানুষ হইলে না, জানোয়ারের চেয়েও অদম হইলে। তুমি তো মানুষ হইলে না, কুকুরের চেয়েও অদম হইলে। তুমি তো মানুষ হইলে না, তুমি তো জাহান্নামের ইন্ধন হইলে। না, মৌত কাউকে মিস কল দিয়ে আসে, মালাকুল মৌত কারো বাড়িতে মিস কল দিয়ে আসে না।
মালাকুল মউত কারো বাড়িতে ফোন করে আসে, মালাকুল মউত কারো বাড়িতে চিঠি দিয়ে আসে, খবর দিয়ে আসে। সত্য এটাই। বহুত মানুষের অভিযোগও ছিল, জামনে একটু বইলা আসলে কি হয়। মালাকুল মউতের উত্তরও আছে, তুমি কত চিঠি চাও। তোমার কাছে চিঠি তো কম আসে না, তোমার কাছে চিঠি তো যেদিন তোমার অস্তিত্ব ওদিন তো প্রথম চিঠি তোমার কাছে আসছে, সাথে সাথে যে অস্তিত্ব নিছো তোমাকে মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অস্তিত্ব নিছো তোমাকে মরতেই হবে। প্রথম চিঠি তো এটা ছিল। যদি যৌবনে পা দিছো ওদিন তো দ্বিতীয় চিঠি চলে আসছে তোমার কাছে, যে যৌবনে পা দিছো মানে তোমার বিরুদ্ধে কলম চলা শুরু হলো। যতদিন পর্যন্ত যৌবনে পা দেয় নাই, কলম তার বিরুদ্ধে লেখে নাই, কিচ্ছু লেখে নাই, কলম বিরুদ্ধে চলে নাই, পক্ষে চলছে, বিরুদ্ধে না। যেদিন যৌবনে পা দিছে ওদিন দ্বিতীয় চিঠি, এখন থেকে কলম তোমার বিরুদ্ধে চলতে শুরু করবে। দাড়ি ছিল না তখন একরকম চিঠি, দাড়ি দ্বিতীয় চিঠি ছিল, যে দাড়ি চলে আসছে কিন্তু প্রস্তুত হয়ে যাও, দাড়ি চলে আসছে। কাঁচা ছিল, দুই একটা সাদা হতে যখন শুরু করলো তা আরেক চিঠি, এটা একটা চিঠি। প্রতি ডিসেম্বরে 31st নাইট আমরা হয়তো নতুন বৎসরকে খুশিতে স্বাগত জানাই। আসলে যদি বিবেকমান হতাম, বুদ্ধিমান হইতাম, ভাবতাম, তাহলে প্রত্যেক 31st নাইট আমার কান্নার ছিল, যে অতীত বৎসরটা তো কেটে গেল, এই বৎসরটার ভিতরে আমার কোনো চিঠি ইস্যু না হয়ে যায় যে এই বৎসরই আমার শেষ বৎসর, আর কোনদিন 31st নাইট আমি চোখে দেখব। যেমন সূর্য প্রতিদিন সকালে বলে, প্রতিদিন সকালে বলে আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহীদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। ফাকতানিম, বুদ্ধিমান যদি হও তাহলে সুবর্ণ সুযোগ মনে করতে পারো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সকাল একটা তুমি উঠতে নাও দেখতে পাবে। এই রাত্রে কত মানুষ যদি কবরে চলে যাবে, ঠিক না? না যাবে না? আরে কত না হোক 2-4-10 জন তো পুরা বাংলাদেশের ভিতর থেকে যাবে। সারা দুনিয়ার থেকে তো 2-10,000 যাবে। ও তো আর কালকে সকালে সূর্য ওঠা দেখলো না, ঠিক না? 31st নাইট কিন্তু আমার খুশির ছিল না, কান্নার ছিল। যদি আমি বুদ্ধিমান হতাম তাহলে আমি কাঁদতাম, একটা বৎসর তো আমি পার করে দিলাম। যেইভাবেই পার করে দিয়া থাকি সুখে আর দুঃখে, জীবিত ছিলাম, একটা বৎসর আমার পার হয়ে গেছে। সামনের বৎসরটা আমি পার করতে পারবো কি পারবো না, এই কান্না আমার রাত্রে আসতো যে আজকে একটা চিঠি হয়তো ইস্যু হয়েও গেছে যে এই বৎসরের 31st নাইট আর একে আমরা দেখাবো। কি হতে পারে না? হ্যাঁ, কিন্তু আমরা তো খুশিতে স্বাগত জানাই। যা হোক, কথাকে আমি গুছায় নিয়ে আসি। মানুষ মানুষ রূপরেখায় মানুষ হলেই মানুষ হয়, রূপরেখার মানুষ মানুষ, রূপরেখার মানুষ মানুষ হয়। আমাদের সমাজে হয়, কাগজে কলমে হয়, কিন্তু মানুষকে মানুষের মতো মানুষ গড়তে হয়। অস্তিত্বটা আল্লাহর দায়িত্ব ছিল, গঠনটা আল্লাহর দায়িত্ব ছিল, পূর্ণতা আল্লাহর দায়িত্ব ছিল। আল্লাহ পূর্ণতা দিয়া মানুষ মার পেট থেকে অস্তিত্ব দিয়েছেন। যাকে পূর্ণতা দেন নাই তার উপরে প্রশ্নের আঙ্গুল উঠান নাই। যেমন কেউ বাকশক্তি নিয়ে আসে নাই মার পেটের থেকে,
সে পূর্ণতা নিয়ে আসে না, বাক শক্তি নিয়ে আসে না, এটাও কিন্তু অপূর্ণতা। বাক শক্তি নিয়ে আসে না, বাক শক্তি সম্বন্ধে তাকে কিচ্ছু জিজ্ঞেস করা হবে, মরার পরে কিচ্ছু জিজ্ঞেস করা হবে না বাক শক্তির ব্যাপারে। অথচ আপনাদেরকে আমি এক সাহাবীর কাহিনী শুনাইতে পারি শর্টে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা, যিনি ওই সাহাবী যিনি বদরের যুদ্ধ থেকে নিয়ে বিদায় হজ পর্যন্ত আল্লাহ রাসূলের সঙ্গে ছিলেন। সবাই বসে গেলেন, মাত্র তিনজন দাঁড়ায়, আবু দুজানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, তিনজন। আল্লাহ রাসূল তিনজনের ভিতরে চয়েস করলেন আবু দুজানা, হ্যাংলা পাতলা সাহাবী, উনাকে হাতে উঠায় দিলেন, দেখো এটার হক কিন্তু আদায় করবে। উনি হাতে নিয়ে কতগুলা ছন্দ করলেন, ছন্দ, কতগুলা আরবিতে ছন্দ করলেন যে আমি কিন্তু আবু দুজানা, আমার হাতে আল্লাহ রাসূলের তরবারি, হুকুম হলো এটার হক আদায় করব। আজকে দুনিয়া দেখবে যে আমি এটার হক কি করে আদায় করি। তুমি জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি পিছে পিছে হইলাম, আমার মতো হাট্টা গাট্টা লোক ওমর রাদিয়াল্লাহু তাআলাকে না দিয়েছেন, আমার মতো একটা লোক, দেখতে 7 ফিট, যেরকম শরীর এরকম চেহারা, এরকম শক্তি, এরকম হাট্টা, এরকম গাট্টা, আমাকে দিল না, দিল এই হ্যাংলা পাতলা। আমি দেখলু কি হক আদায় করে, কি হক আদায় করে। শহীদের ময়দানে নামলেন, এক চুটে 2,500 থেকে 3,000 পুরো সব যেখান দিয়ে ঢুকলেন শেষ মাথায় যায় থামলেন, এর আগে থামলেন, করে দিলেন। ওই পারে যায় দেখতেছেন যে মক্কার মেয়েরা কাফেরদের পক্ষে ছন্দ করতেছে, ছন্দ। আর সবচেয়ে বেশি যার আওয়াজ সবচেয়ে সুন্দর, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সে পড়তেছিল, আর সবাই তার সাথে সুর মিলাইতেছিল। সে বলতেছিল শোনো, কাফেরদেরকে বলতেছিল শোনো, আমরা কিন্তু তারকার মেয়ে। তারকার মেয়ে বুঝেন? তারকা যেরকম সুন্দরী, আমরা ওরকম সুন্দরী, আমরা তারকার মেয়ে বলা চলে। আমরা তারকার মেয়ে, আমরা তারকা, আমরা তারকার মেয়ে। আমাদের গায়ের থেকে সুগ্রাম বাহির হতেছে, আমাদের কন্যাগুলা মুক্তা দিয়া খচিত আছে। যুদ্ধে যাওয়া হয় সৈন্যকে উৎসাহিত করার জন্য, তোমরা যে যে আগে বাড়বে আর মুসলমানদেরকে হত্যা করবে, আমরা তার গলায় লাগাবো, তাদের গলা আমরা তাদের গলায় লাগবো। আর যদি ভাইগা গেলা তো আমরা তোমাদেরকে ছাইরা দিব, তো ছাড়িয়া দিব না, শুধু জুতা পিটা করে তোমাদেরকে ছেড়া যাবে। তো আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা যায় হিন্দার মাথার উপরে তরবারি রেখে দিয়েছে, কিন্তু কতক্ষণ পরে তরবারিটা সরায় আনিছেন। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বললেন এত বড় সুযোগ ছেড়া দিলাম, তুমি জানো এটা কার তলোয়ার? এটা আল্লাহ রাসূলের তলোয়ার। মহিলার গায়ের উপর রক্ত দ্বারা এটাকে কলুষিত করবো? দুর্বলের রক্ত দ্বারা এটাকে কলুষিত করব? এই জন্য নামায় দিছি। তারপরে ওইখান থেকে যখন ফিরে আসতেছিলেন, তো মক্কার ভিতরে একজন বড় বাহাদুর ছিলেন, বাহাদুর, বড় বাহাদুর। আমাদের থাকে না কুস্তি বীর, সে সর্বলাইনে বীর ছিল, বীর হিসাবে খ্যাতা। তো যখন এর সামনে পড়ছে, কাফেররা থাইমা গেছে যে এ করে কি দেখি, মুসলমানও থাইমা গেছে যে আজকে আবু দুজানা করে কি দেখি। আল্লাহ রাসূলের তরবারি হক কিভাবে আদায় করে?
আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনাসামনি হয়েছে, দুদিকে কিন্তু সবাই থামা, দেখে এই দুইজনের কি ঘটে, ঠিক না? তারপরে আগে চলবে। কাফেরও থেমে গেছেন, মুসলমানরাও থেমে গেছেন, তো চলতেছে তরবার চালানি। কিন্তু ওই বীর যে মক্কার, সে প্রথম তরবারি চালাইছে, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা কাদের ভিতরে একটু জখম হয়ে গেছে। এটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার কাছে নাই, শুধু একটা আমল ছাড়া, একটা আমল, কোন আমল আল্লাহর কাছে পেশ করার। অথচ উনি বদরি, এমন কোন যুদ্ধ নাই বদরের যুদ্ধ থেকে নিয়ে বিদায় হজ পর্যন্ত উনি আল্লাহ রসুলের পাশে না ছিলেন। আর যিনি আল্লাহ রসুলের তলোয়ারের হক আদায় করেছেন, এরকম সাহাবা। কিন্তু উনি বলতেছে আমার কাছে কোনো আমল নাই আল্লাহর কাছে পেশ করার মতো, শুধু একটা ছাড়া। বলছে সেটা কি? বলছে আমার এই জবান দিয়ে আমি কাউকে আজ পর্যন্ত কষ্ট দেই নাই। এটা দিয়া কাউকে, এটা বুঝানোর জন্যই এতটুকু কাহিনী আপনাদেরকে বুঝাই। আমি জবান দিয়ে কাউকে কষ্ট দিই, জবান দিয়ে কাউকে কষ্ট দিই, জবান দিয়ে কাউকে কখনো কাউকে পেলে কটু কথা বলি, কষ্ট দিই না। হইতে পারে এই আমলটাই আমার কাজে লাগে। তো মানুষ নিজেকে মানুষ গড়তে হয়, জন্ম নিলেই মানুষ নিজেকে মানুষ গড়তে হয়। ওকে আল্লাহর করণীয় আল্লাহ কমপ্লিট করছেন। যেটা বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত আসছিলাম, যে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন, যার জবান নাই এখান থেকে, যার বাক শক্তি নাই এখান থেকে বাহির হয়ে গেছে। যার বাক শক্তি নাই, তার বাক শক্তির কোন হিসাব নাই। যার শ্রবণ শক্তি নাই, তার কোন শ্রবণ শক্তির হিসাব নাই। আল্লাহ যাকে পূর্ণতা দেন নাই, তার থেকে যেটা দেন নাই ওটার হিসাব নেবেন না। কিন্তু আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মার পেটের থেকে পূর্ণতা দিয়ে অস্তিত্ব দিয়েছেন, আবার এই পূর্ণতাকে আনতে আনতে এক পর্বে নিয়ে আসছে। যুবককে যৌবনের পর্বে, নারীকে নারীত্বের পর্বে, পুরুষকে পুরুষত্বের পর্বে, শিক্ষিতকে শিক্ষার পর্বে, দীক্ষিতকে দীক্ষার পর্বে, এক এক পর্বে আল্লাহ নিজ ইচ্ছায় নিয়ে আসছে। এটা আল্লাহর করণীয় ছিল। কিন্তু আপনার আমার করণীয় এতটুকুই যে নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করা।